আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক অ্যালাউ হবে না। অর্থাৎ বাংলাদেশি শ্রমিক প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে। তো এই জন্য গতকালকে ছিল মধ্যরাত পর্যন্ত সর্বশেষ সময়। তো এ পর্যন্ত যারা বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন আদম ব্যাপারী বা যে যারা রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদের কাছে যারা যারা টাকা দিয়ে বা যারা ভিসার জন্য ব্যবস্থা করে রেখেছিলেন তাদের অনেকেই, অর্থাৎ হাজার হাজার শ্রমিককে আমরা এয়ারপোর্টে ভিড় করতে দেখেছি। তো এই খবরটি হয়তো অনেকেই জানেন না, বাট যারা ভুক্তভোগী তারা জানে যে আজ থেকে, এই যে আজকে 1 তারিখ, আজ থেকে কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিক প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে। এটির ভিতরের কারণ আমি অতটা জানি না, তবে এই ঘোষণার সাথে সাথে যেটি হয়েছে যে গতকালকেই ভিসা যে কোনো জটিলতা দূর করে গতকালকে মালয়েশিয়ায় ঢুকতে যারা মরিয়া ছিলেন তারা দেখা গেল যে মোট 60-70-80 হাজার যেটি হোক বা 1 লাখ টাকা খরচ হওয়ার কথা, সেখানে 4 লাখ 5 লাখ খরচ। আর টিকিট, এই টিকিট আপনার কি বলে যে 40 হাজার টাকার টিকিট, 50 হাজার টাকার টিকিট 2 লাখ 2.5 লাখ, মানে দুগুণ 3 গুণ 4 গুণ দামেও টিকিট বিক্রি হয়েছে বিমানের গতকালকে। এটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এবং জেনেছি। সেম মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ 2টি এয়ারপোর্টেও বাংলাদেশিদের শ্রমিকদের ভিড় ছিল কাউকে রিসিভ করতে। বিভিন্ন প্রবলেমের কারণে সেখানে আমরা তাদের জড়ো হতে দেখেছি এবং শুনেছি। তো বাংলাদেশ থেকে শ্রমিক নিষিদ্ধ হয়ে যাবে, এটি কিন্তু হঠাৎ করেই হলো। আর এর পিছনে আমরা যতটুকু শুনেছি যে এই যে দালালদের দৌরাত্ম, বিভিন্নভাবে মালয়েশিয়ার শ্রমবাজারকে কলুষিত করা, নোংরা করা, এবং এটির যথাযথ ব্যবস্থা না নিয়ে অতিরিক্ত টাকা নেওয়া এবং নিয়মকানুন না মেনে এই রিক্রুটিং কাজগুলো করার কারণে মালয়েশিয়া সরকার এটি করেছে। এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। মালয়েশিয়া নয়, মালয়েশিয়ার প্রচুর শ্রমিক, বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর শ্রমিক, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে প্রচুর শ্রমিক ওখানে আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের তো লক্ষ 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 শ্রমিক মালয়েশিয়ায় আছে। যেমনটি রয়েছে মধ্যপ্রাচ্যে, ঠিক তেমনই বাংলাদেশের শ্রমিকরা এই মালয়েশিয়াতেও রয়েছে। তো এরা রেমিটেন্স পাঠাচ্ছে, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে। এখন এটি বন্ধ হয়ে যাওয়ার ফলে যেটি হলো যে যারা যারা যেতে চেয়েছিলেন, যারা যারা রিক্রুটিং এজেন্সিগুলোকে যাবার জন্য ফিস, টাকা পয়সা দিয়ে, খরচ দিয়ে রেখেছে, তাদের কিন্তু সবাই চলে যেতে পারলো না, অনেকে আটকা পড়ে গেল। এই টাকাগুলো কিন্তু কি হবে, এই দায়িত্ব কে নেবে? টাকাগুলো কি ফেরত পাবে? আমার মনে হয় যে টাকাগুলো সঠিকভাবে ফেরত পাওয়ারও কিন্তু কোনো ঘোষণা বা কোনো কিছু নেই। এটি নিয়ে পরবর্তীতে আবার সিদ্ধান্ত হবে। অনেকে মধ্যরাত পর্যন্ত, সকাল পর্যন্ত আজকে এয়ারপোর্টের সামনে গত 3-4 দিন ধরে পড়েছিল। তাদের আশা যে হয়তো একটা ব্যবস্থা হবে এবং আমরা যেতে পারবো। তো শেষ পর্যন্ত অনেকেই যেতে পারলো না। আবার অনেকে বিমানে, গতকালকে প্রচুর লোক গিয়েছে এটি সত্য, কিন্তু সবার কাগজ তো কমপ্লিট হবে না। এটি একটু দীর্ঘ মেয়াদি প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। তো যারা যেতে পারলেন না তারা কিন্তু কান্নাজড়িত কণ্ঠে ফিরে এসেছেন। অনেকে যেতে পারলেন না, অনেকে এখনও অবস্থান করছেন। অর্থাৎ তারা হয় যেতে চায়, অন্যথায় তাদের দেওয়া টাকা ফেরত চায়, এরকম। কিন্তু এই টাকা ফেরত পেতে কিন্তু অনেক সমস্যা হবে, অনেক কষ্ট হবে। এইসব গরিব মানুষগুলো বিভিন্নভাবে গরু, ছাগল, জমি, বাড়ি ঘর বিক্রি করে কিন্তু প্রবাসে যাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে থাকে। তো তারা যেতে পারলো না। এভাবে তারা প্রচণ্ড পরিমাণে, দেশের একটি বিরাট গোষ্ঠী অংশ, আমাদের বেকার যুবক, শিক্ষিত, এরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কাজেই দ্রুত এই মালয়েশিয়ার শ্রমবাজার যাতে আবার উন্মুক্ত হয়, একটি গ্রহণযোগ্য এবং আইনানুগ পদ্ধতির মাধ্যমে এবং একটি নীতিমালার মধ্য দিয়ে যেন হালাল উপায়ে, বৈধ উপায়ে, মালয়েশিয়া বৈধ রাস্তা দিয়ে মালয়েশিয়ায় গিয়ে তারা কর্মসংস্থান করতে পারে, উপার্জন করে সংসার এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে, এই ব্যবস্থা নেওয়ার জন্য
বাংলাদেশ সরকার সহ দায়িত্বশীল বা বাইরা এদেরকে অনুরোধ জানাবো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করি উদ্যোগটি নেবেন। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এত বড় শ্রমবাজার নেই। আমাদের জনশক্তি, আমাদের জনগণের শক্তি একটা উল্লেখযোগ্য অংশ দেশের বাইরে গিয়ে কাজ করে কিন্তু টাকা রোজগার করে। এই সুযোগটি নষ্ট হতে দেওয়া ঠিক হবে না। কাজে আশা করি সবাই এই উদ্যোগটি নেবেন। আর যারা যারা যেতে পারেননি তারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট সহ নিজ নিজ রিক্রুটিং এজেন্সির কাছে কথা বলেন, তারা সরকারের সাথে কথা বলবে এবং এভাবেই আসলে এই প্রবলেমটি সলভ হোক, সমস্যার সমাধান হোক, এই আশা রইল। যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা যেন যেতে পারে, এই দোয়া এবং আশা করছি। ধন্যবাদ।